হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমার পিছনে দেখতেছেন অ্যাপাচি RTR 4B, এটা সিঙ্গেল চ্যানেল ABS। এই বাইক সম্পর্কে আজকে বিস্তারিত আমি আপনাদেরকে জানিয়ে দেব, চেষ্টা করব ছোটখাটো একটা রিভিউ দেওয়ার জন্য। এই বাইকের বর্তমান প্রাইস কত টাকা আছে, এই বাইক থেকে আপনারা কি পরিমাণে মাইলেজ পাবেন, তাছাড়া আদারওয়াইজ এই বাইকের যাবতীয় যা কিছু আছে সবকিছু আজকে ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। অ্যাপাচি RTR 4B 160cc এই বাইকটি বাংলাদেশের যুবকদের কাছে খুবই জনপ্রিয় একটি বাইক। তো চলেন প্রথমে এই বাইকের লুকস নিয়ে আমরা কথা বলি। এই বাইকের লুকস 2025 সালে আইসা কোনো পরিবর্তন হয় নাই, সেম টু সেম আগের মতোই আছে, একদম সাদাসিধা একটা লুকস। কিন্তু সামনের যে ডিআরএল সেইটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো আদারওয়াইজ এই বাইকের বিস্তারিত যাবতীয় যা কিছু আছে সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এই বাইকের প্রাইস বাংলাদেশে বর্তমান কত টাকা রাখা হচ্ছে, এই বাইকের সুবিধা অসুবিধা, এই বাইক থেকে কত কিলোমিটার মাইলেজ পাবেন প্রতি লিটার তেল দিয়ে, বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটাই দেখতে থাকুন। যদি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু এই বাইক সম্পর্কে পুরোপুরি ক্লিয়ার হইতে পারবেন না, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। তো প্রথমে আমরা কথা বলবো এই বাইকের ব্রেকিং সিস্টেম নিয়ে। এই বাইকের পিছনে ব্যবহার করা হয়েছে ডিস্ক ব্রেক এবং সামনের দিকে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল চ্যানেল ABS। তো ব্রেকিং সিস্টেম আগের চাইতে কিছুটা আপডেট করা হয়েছে। আগের যে 4B-গুলো ছিল সেইগুলোর মধ্যে ব্রেকিং সিস্টেম খুবই বাজে ছিল। এইটা একদম TVS যে রাইডার আছে 4B রাইডার তাদের কাছ থেকে এই রিভিউটা পাইছি। কিন্তু এখন বর্তমানের যে বাইকটা 4B, এটার মধ্যে ABS ব্রেকিং সিস্টেম ব্যবহার করার ফলে এই ব্রেকিং সিস্টেমটা খুবই কমফোর্ট, আগের চাইতে অনেকই ভালো হয়েছে। আর এই সামনের লাইটের কথা কি বলবো, ডিআরএলটা এক কথায় আমার কাছে অনেক ভালো লাগে। আর সামনে ব্যবহার করা হয়েছে LED হেডলাইট। এই হেডলাইটটা খুবই ভালো মানের একটা হেডলাইট ব্যবহার করছে তারা। এই হেডলাইট নিয়ে আপনারা হাইওয়েতে কিছুটা প্যারা খাবেন, তাছাড়া আদারওয়াইজ ভালোই আছে, হেডলাইটটা ভালো বলা চলে। অ্যাপাচি RTR 4B এই বাইকটা আপনারা বাংলাদেশের মধ্যে 3টা কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, ব্ল্যাক কালার, রেড কালার, ব্লু কালার। এই 3টা কালার পুরো বাংলাদেশ অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন। আর এই বাইকের কথা কি বলবো ভাই, এই বাইকের রেডি পিকআপ ভাই রে ভাই এক কথায় অস্থির। আপনারা যারা একবার হইলেও অ্যাপাচি RTR 4B বাইকটা রাইড করছেন তারাই বুঝতে পারবেন যে এই বাইকের রেডি পিকআপ কতটা ফাস্ট, যেটা একদম বইলা বোঝানোর বাহিরে ভাই। যারা রাইড করছে তারাই বুঝতে পারবে। আর এই বাইকটারে তো ভাই অনেকে এক কথায় পাগলা ঘোড়া বইলা ডাকে, পাগলা ঘোড়া বললেই চলে। আর এই বাইকের ট্যাঙ্কের মাঝখান দিয়া যে একটা পার্টিশন দিচ্ছে সাদা কালারের, এই পার্টিশনটার কারণে এই ব্ল্যাক কালারটা অনেক বেশি সুন্দর দেখা যাইতেছে। আমার কাছে এই পার্টিশনগুলো খুবই ভালো লাগে, এই ট্যাঙ্কের মাঝখান দিয়ে যে পার্টিশনগুলো দেয় এগুলো ভালো লাগে খুবই। আর এই বাইকের মধ্যে আপনারা সর্বোচ্চ 12 লিটার তেল ভরতে পারবেন। 12 লিটার তেল ভরলেই এই বাইকের যে ট্যাঙ্ক আছে সেটা ফুল হয়ে যাবে। আর মাইলেজের কথা কি বলবো ভাই, মাইলেজ তো তারা বলে দিচ্ছে অফিসিয়ালিভাবে আপনারা হাইওয়েতে পেয়ে যাবেন 40, আর এইভাবে নর্মালি যে রাস্তাগুলো আছে সেইগুলোতে পেয়ে যাবেন 35। কিন্তু যারা অ্যাপাচি RTR 4B চালাইছে তাদের কাছ থেকে আমি মাইলেজের রিভিউটা নিছি। প্রথম অবস্থায় যে নতুন বাইক যদি আপনি শোরুম থেকে বের করেন তাহলে প্রথম অবস্থায় মাইলেজ পেয়ে যাবেন 35 থেকে 37 কিলোমিটারের ভিতরে। আর এটা যখন 10 থেকে 15,000 কিলোমিটার চালাবেন, চালানোর পরে এটা থেকে আপনি মাইলেজ পাবেন 30 থেকে 32 কিলোমিটার। আমি আরও কয়েকজন 4B রাইডারের কাছ থেকে এই বাইক সম্পর্কে ইনফরমেশন নিছি। যখন এই বাইকটা 15 থেকে 20,000 কিলোমিটার চালানো হয়ে যায় তখন এই বাইক থেকে মাইলেজ 30-এর নিচেও পাইছে অনেকে, এটা অনেকের কাছ থেকে আমি জানতে পারছি। আর এই বাইকের যে ইন্ডিকেটরগুলো এইগুলো অনেকই শক্ত ভাই, অনেকটাই শক্ত মনে হয়েছে আমার কাছে। যদি দেখা গেছে কোনো কিছুর সাথে ধাক্কা খায় বা বাইজা যায় তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি থাকবে। এটা আর একটু স্প্রিং বা একটু হেলদি দেওয়ার প্রয়োজন ছিল, এটা অনেক হার্ড হয়ে গেছে যার কারণে ভেঙে যাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি থাকে। দেখা গেছে রাস্তাঘাটে একটা অটোর সাথে বা কোনো কিছুর সাথে ধাক্কা খাইলো, ধাক্কা খাওয়ার সাথে ইন্ডিকেটরগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে আর কি। অ্যাপাচি RTR 4B এই বাইক থেকে আপনারা ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন 16.60 bhp অ্যান্ড 8000 RPM। এই বাইক থেকে আপনারা ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন 14.80 Nm অ্যান্ড 6500 RPM। ওভারঅল এই বাইকের সিটের কথা যদি বলি, সিটটা মোটামুটি ভালোই লম্বি রাখা হয়েছে। এটার মধ্যে আপনারা চাইলে যদি আমার মতো চিকনা চাকনা হন আর কি, তাহলে 4 জনও বসতে পারবেন একটু কষ্ট করে। ওভারঅল 3 জন অনায়াসে বসতে পারবেন, বসা নিয়ে কোনো কষ্ট করতে হবে না।
সুজুকি জিক্সার যে বাইকটা আছে, মনোটন যে বাইক আছে, ওইগুলোর মধ্যে তো 3 জন বসলে দেখা গেছে ভাই 12টা বাজে যায়। কিন্তু এই বাইকের মধ্যে আপনারা অনায়াসে 3 জন বসতে পারবেন। মোটামুটি যদি মোটাও হন তাহলেও সমস্যা নাই, 3 জন বসতে পারবেন অনায়াসে, কোনো সমস্যা হবে না। এবার চলেন এই বাইকের প্রাইস নিয়ে কথা বলি। অ্যাপাচি আরটিআর 160 সিসি সিঙ্গেল চ্যানেল এবিএস এই বাইকের প্রাইস বাংলাদেশে রাখা হচ্ছে 2,47,900 টাকা। তো প্রাইসের দিক দিয়ে আমার কাছে মোটামুটি ভালোই লাগছে, প্রাইসটা আহামরি বেশি মনে হয় না আর কি। আর নিচে দেওয়া হয়েছে ইঞ্জিনের জন্য একটা সেফটি গার্ড দেওয়া হয়েছে। দেখা গেছে যদি আপনারা কাদা রাস্তার মধ্যে রাইড করেন তাহলে ইঞ্জিনের মধ্যে সরাসরি কাদাটা লাগবে না। এই ইঞ্জিনের যে সেফটি গার্ড আছে এটা অনেকটাই কাদা থেকে তাকে বাঁচিয়ে দিবে। অ্যাপাচি আরটিআর 4বি এ বাইকের প্রাইসটা আমার কাছে মোটামুটি ঠিকঠাকই মনে হয়েছে, তবে মাইলেজের দিক দিয়ে আমার কাছে একটু খারাপ লাগছে। তারা চাইলে মাইলেজটা 40 থেকে 45 কিলোমিটার পার আওয়ার রাখতে পারতো, কিন্তু সেটা না করে তারা 35 থেকে 40 কিলোমিটার পার আওয়ার রাখছে। তো আপনাদের কার কাছে এই বাইকটা কীরকম লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে। এর পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।